বিখ্যাত সুফি সাধক হযরত ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহির কবর। প্রায় ৭৫০ বছরের পুরনো, পাথর কেটে নকশা করা ব্যবহৃত জিনিসপত্র। সৈয়দ ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন পারস্যের আদিবাসী। তিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র এবং হোসেন শাহী বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে অথবা এর কিছুকাল পূর্বে বাংলায় আসেন। সৈয়দ ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাই ধর্মতত্ত্ব এবং এর সকল শাখায়, বিশেষত তাসাউফ বিষয়ে অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ধর্মতত্ত্ব, ইসলামী আইনবিধান, তাসাউফ ও আধ্যাত্মিক জ্ঞানে এবং একজন বহুমুখী বিদগ্ধ লেখক হিসাবে তিনি তার প্রজ্ঞার জন্য দানিশমান্দ নামে অভিহিত হন। তিনি কুতুবুল আশিকিন খেতাবেও ভূষিত হন। কাদেরিয়া তরিকার যে সকল সুফি দরবেশ বাংলায় সর্বপ্রথম এই সুফি তরিকার প্রচার কার্যে নিয়োজিত ছিলেন, ইব্রাহিম দানিশমান্দ সম্ভবত ছিলেন তাদের অন্যতম। দরগাবাড়িতে তার প্রতিষ্ঠিত খানকা থেকে তিনি সুফি তরিকার প্রচার এবং ইসলামী বিষয় শিক্ষাদানের এক মহতী ঐতিহ্যের সূচনা করেন। পরবর্তী কয়েক শতাব্দীব্যাপী সেই ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন তার বংশধর ও আধ্যাত্মিক উত্তরাধিকারীরা। সৈয়দ ইব্রাহিম দানিশমান্দ রহমতুল্লাহি আলাই ফার্সি ও আরবি ভাষার একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন। তিনি দিল্লির সম্রাট দ্বারা এই কৃতিত্বের জন্য স্বীকৃতি পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি মালিক উল উলামা অর্থাৎ পণ্ডিতদের প্রিন্স হিসাবে উপাধি পেয়েছিলেন। পাশাপাশি সম্মানিত কুতুবুল আশিকিন দ্বারাও পরিচিত ছিলেন। এক পর্যায়ে দানিশমান্দকে সোনারগাঁয়ে জমি শুল্ক মঞ্জুর করেছিলেন বাংলার সুলতান ফতেহ শাহ। পরে সেখানে তার পূর্ববর্তী জমিদারি থেকে সিলেটের তারফের মধ্যে স্থানান্তরিত করে। এখানে তিনি একটি খানকা বা সুফি মিলন ঘর প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে তিনি ইসলাম প্রচার করেছিলেন, পাশাপাশি কাদিরিয়া সুফিবাদও করেছিলেন। এই অনুশীলন তার বংশধরদের পাশাপাশি তার আধ্যাত্মিক উত্তরসূরিরাও অব্যাহত রেখেছিলেন। সৈয়দ হযরত ইব্রাহিম দানিশমান্দকে পঞ্চদশ শতাব্দীর ফতেহ শাহ মসজিদের নিকটে সোনারগাঁয়ের সাহেববাড়ি এলাকার সমাধি কমপ্লেক্সে সমাধিস্থ করা হয়। প্রিয় দর্শক, এটাই সেই বিখ্যাত সুফি সাধক সৈয়দ হযরত দানিশমান্দ রহমতুল্লাহি আলাইয়ের কবর অথবা মাকবারা কিংবা মাজার শরীফ, যেটাই বলে থাকেন না কেন। এটাই সেই বিখ্যাত সুফি সাধকের কবর। দৈনিক অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত, অনুরাগী এবং পর্যটক বৃন্দ এখানে আসেন ওনার এই মাজার জিয়ারত করার জন্য, পাশাপাশি দেখার জন্য। হযরত ইব্রাহিম দানিশমান্দ রহমতুল্লাহি আলাই ওনার মৃত্যুর সঠিক তারিখ এবং কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সহজলভ্য নয়, তবে তিনি ১৬শ শতাব্দীর একজন ইসলামিক পণ্ডিত এবং জমিদার ছিলেন, যিনি কাদিরিয়া সুফি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন। তার মৃত্যু সম্পর্কিত বিস্তারিত বিবরণ সাধারণত ঐতিহাসিক সূত্রে পাওয়া যায় না। দর্শক, এভাবেই শতাব্দীর পর শতাব্দী আলেম উলামা, পীর আউলিয়া, সুফি সাধক ইসলামের সেই ঐশী বাণী পৌঁছে দিয়েছেন পথভ্রষ্ট মানুষের দ্বারে দ্বারে। দর্শক, পর্দায় এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এগুলো মূলত পাথর কেটে এমন সুন্দর ডিজাইন করেছেন যেগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হতো। তো একটা জিনিস চিন্তা করেন যে এক একটা পাথরের ওজন কতটুকু ছিল
এত ওজন পাথরগুলোকে এমন সুন্দরভাবে কেটে ডিজাইন করে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলেছেন।